আসসালামু আলাইকুম। আমরা ইদানিং লক্ষ্য করছি হাসনাত, সার্জিস বা এই ছাত্র সমন্বয়ক যারা ছিল তাদের উপরে বিভিন্ন জায়গাতে আক্রমণ হচ্ছে। এই আক্রমণটা কারা করছে আমরা খুব সহজে বুঝতে পারছি। তো যারা তাদের উপর আক্রমণ করছেন তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলতে চাই। আপনারা তাদেরকে কেন আক্রমণ করতে চান বা কেন আপনারা তাদেরকে প্রাণে মেরে ফেলতে চান? ওদের আপনাদের কি মনে হয় ওদের অপরাধটা কি? তারা দেশে এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশে মানবাধিকার, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, দুর্নীতি রোধ করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ওরা আপনাদের এইসব অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে বন্দুকের সামনে দাঁড়িয়ে প্রাণ দিয়ে ওরা এটার প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করে আপনাদেরকে ক্ষমতা থেকে সরিয়েছে। এই রাগে কি আপনারা তাদেরকে মারতে চান? অথচ আপনি যদি এক দেশের প্রকৃত একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হতেন, আপনাদের উচিত উচিত ওদেরকে আরো সংরক্ষণ করে রাখা, যেন এরা দেশটাকে একটা ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে। তাই না? আপনারা তো আমাদের এই দেশকে একটা পার্শ্ববর্তী দেশের কাছে আর কিছুদিন গেলে একটা ওই পার্শ্ব ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানিয়ে ফেলতেন। কারণ হচ্ছে আপনাদের অবৈধভাবে জনগণের ভোট ছাড়া অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, তাদের সাহায্যের জন্য আপনারা তাদের কাছে বিক্রি হয়ে গিয়েছিলেন এবং আপনাদেরকে যেন তারা টিকিয়ে রাখে, যার জন্য আপনারা তাদের দাসত্ব বরণ করেছিলেন। আমি বলতে চাই, আওয়ামী লীগ সমর্থক যারা আছেন, এই হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদ, মাহফুজ এদেরকে, আচ্ছা মাহফুজকে নিয়ে অনেক বিতর্ক আছে, আমি তাকে বাদ দিলাম। কিন্তু জাস্ট ফ্রন্টলাইনে ছিল বলে এরা, কিন্তু এদের এই মানসিকতা বা ওদের ওই স্পিরিট আমাদের বাংলাদেশের সব ছাত্র সমাজ, ম্যাক্সিমাম ছাত্র সমাজ কিন্তু ওই একই স্পিরিট ধারণ করে। আপনারা সচেতন দেশপ্রেমিক নাগরিক হলে আপনারা বরঞ্চ এই হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ এদেরকে আরও সাবাস দেওয়া উচিত ছিল যে না, দেশকে একটা ধ্বংসের হাত থেকে এরা জীবন দিয়ে, বন্দুকের সামনে দাঁড়িয়ে প্রাণ দিয়ে এরা দেশকে রক্ষা করেছে। সেটা না করে আপনারা তাদেরকে মারতে যাচ্ছেন কেন? আপনাদের ওই চাঁদাবাজি আর টেন্ডারবাজি, দুর্নীতি, ব্যাংক লুট, ভোট ডাকাতি, এইসব আবার কিশোর গ্যাং, এসব আবার টিকিয়ে রাখার জন্য, ফিরিয়ে আনার জন্য। আমি আগেও বলেছি, আবার বলি, আপনারা অনেকেই হয়তো এখন ভাবছেন যে বিশেষ করে আওয়ামী সমর্থক যারা আছেন, যারা দলকানা আওয়ামী লীগ, দল যদি খারাপও করে তবুও আপনি সেই দলকেই সাপোর্ট করবেন, তারা হচ্ছে দলকানা আওয়ামী লীগ। তাদেরকে আমি বলতে চাই, আপনারা অনেকে হয়তো ভাবছেন ইন্ডিয়া আমাদের উপর আগ্রাসন চালিয়ে আপনাদেরকে, হাসিনাকে আবার ক্ষমতায় নিয়ে এসে বসিয়ে দিবে, বা সেনাপ্রধান স্যার উনি আওয়ামী লীগের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি সাহেব আছেন, ওনারা আপনাদেরকে আবার মার্শাল ল দিয়ে আপনাদেরকে আবার করবে, পুনর্প্রতিষ্ঠা করে দিবে এই বাংলাদেশে।
এরকম যারা ভাবছেন, সেই আশার উড়ে বালি। আপনাদের সেই সময় পুলিশ, প্রশাসন, আদালত সবকিছু হাতে থাকতেও এই সাধারণ জনগণ বা এই বাচ্চাদের সামনে আপনারা যখন টিকতে পারেন নাই, ভবিষ্যতে আর ওইভাবে এই জবরদখল বা বিভিন্ন আপনাদের নেতারা এখনো দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে যে নেত্রীর আদেশ পাওয়া মাত্র 24 ঘন্টার মধ্যে নেমে সব দখল করে নিতে হবে। এইসব ওই দিবা স্বপ্ন বা আপনাদের নেতার মতো ওবায়দুল কাদের স্যারের মতো বলতে হয় মামা বাড়ি আবদার, এই দেশে আর আপনাদের চলবে না। আপনারা যদি দেশপ্রেমিক সচেতন নাগরিক হন, একটা আদর্শ একটা রাজনৈতিক দলের নেতাকর্মী হন, আপনারা এইভাবে কেন ফিরে আসতে চাইছেন? কে জানি বলেছিলেন যে আওয়ামী লীগের ডিএনএতে নাকি স্বৈরাচারিতা আছে। সেটার জলযান্ত্র প্রমাণ দিচ্ছেন আপনারা। এত কিছু অপকর্ম করে যাওয়ার পরেও আপনারা কি করে আশা করেন যে এখনো আপনারা জবরদখল করে জনগণের উপর আবার চেপে বসবেন? তো আপনারা যদি ওইভাবে ফিরে আসতে চান, আপনারা কখনোই ফিরে আসতে পারবেন না। সুস্থ রাজনীতি করে আসেন। যদি আপনারা সেই আপনাদের হারানো ঐতিহ্য বলতে চাই না, কারণ আমি তো আপনাদের ভিতর যে কোনো ঐতিহ্য দেখি নাই। অ্যাটলিস্ট দেশ স্বাধীনের পর থেকে আমি কোনো ঐতিহ্য দেখি নাই। আপনারা ফিরে আসতে চাইলে স্বচ্ছ সুস্থ রাজনীতি করে দেশের জনগণের আস্থা অর্জন করে ফিরে আসতে হবে। তার জন্য প্রচুর সময়ের প্রয়োজন। আপনাদের পরীক্ষা দিতে হবে। ধৈর্য ধরে সবার সাথে একত্রিত হয়ে রাজনীতি করেন। আপনাদের রাজনীতি হলো শুধু আপনারাই করবেন, আর আপনাদের বিপক্ষে কেউ বলতে পারবে না। যাকে ইচ্ছা কেউ কিছু বললেই তাকে জেলে ভরে দিবেন, নাহলে গুম করে ফেলবেন। এইসব বাংলাদেশের নাগরিক এইসব আর দেখতে চায় না, যার জন্য আপনাদেরকে আর সুযোগ দিতে চায় না। সেই সুযোগ পেতে হলে আপনাদের স্বচ্ছ রাজনীতি করতে হবে। বিরোধিতা করবেন কাঁধে কাঁধ মিলিয়ে। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এনসিপি সব কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করেন, সাথে বিরোধিতা করেন, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আপনারা আওয়ামী সমর্থক যারা আছেন তাদেরকে বলি, আমি তো মনে করি এখন অনেক সচেতন দেশপ্রেমিক নাগরিক যারা পূর্বে আওয়ামী লীগ সাপোর্ট করতেন, তারা অনেকেই তাদের মত চেঞ্জ করে ফেলেছেন। এইরকম একটা দুর্বৃত্ত মাফিয়া, একটা ফ্যাসিস্ট দলকে সমর্থন করা মানে নিজেকেই ছোট করা। আমি একজন সাধারণ সচেতন নাগরিক হয়ে এরকম দলকে কি করে আমি সাপোর্ট করি? অনেকেই আপনারা বলতেন বঙ্গবন্ধুর আদর্শ। আচ্ছা, এই স্বাধীনতার পর থেকে শেখ মুজিবুর রহমান ক্ষমতা পাওয়ার পর থেকে আপনি এই আওয়ামী লীগের একটা আদর্শ আমাকে দেখান। আমি তো কোনো আদর্শ খুঁজে পাই না। এই 24 সালের 5 আগস্ট পর্যন্ত আমি স্বাধীনের পর থেকে আওয়ামী লীগের কোনো আদর্শ খুঁজে পাই না। সেই প্রিভিয়াস যে রেকর্ড ছিল আপনাদের 72 থেকে 75-এ, তলাবিহীন ঝুড়ি, বাকশাল কায়েম, ওই কম্বল চোর, ব্যাংক ডাকাত, রক্ষী বাহিনী দিয়ে বিরোধী মতকে মেরে ফেলা, সেগুলোই আছে। আপনার শেখ মুজিবের আদর্শ এমনই, দেশের দুর্ভিক্ষে
লক্ষ লক্ষ লোক মারা মারা যাচ্ছে, আর ওনার ছেলেকে উনি সোনার মুকুট পরিয়ে বিয়েতে বসান। এই হচ্ছে আদর্শ। ৭২ থেকে ৭৫ তো বঙ্গবন্ধুর আদর্শ তো আমরা দেখেছি। এরপরে ২০০৯ থেকে ২৪ আমরা দেখলাম কিভাবে ব্যাংক লুট করতে হয়, কিভাবে গুম করে ফেলতে হয়, কিভাবে এই যে রাজাকার ট্যাগ দিয়ে কিভাবে সাধারণ জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা হয়। ওনার রাজাকারকে যদি উনি প্রকৃতই সাজা দেওয়ার ছিল, ওনার বিআই যে রাজাকার ছিল তাকে কোথায় সাজা দিয়েছেন? এগুলো জাস্ট ইমোশনালি ব্ল্যাকমেইল করা হয়েছে আমাদেরকে, করে ওনার স্বার্থ হাসিল করেছেন। রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, এই কথাটা না সত্যি হলেও আমার কাছে খুব লাগে, নোংরা মনে হয়। আর এই নোংরার মনে হওয়ার কারণ, সেটা আওয়ামী লীগ সৃষ্টি করেছে। কারণটা হচ্ছে আওয়ামী লীগ এত নোংরা রাজনীতি করেছে এই এশিয়া মহাদেশের মধ্যে। এইরকম নোংরা রাজনৈতিক দল আর কেউ দেখাতে পারবেন? আওয়ামী লীগ সমর্থকদের ভাই বোনদের আমি বলতে চাই, আপনাদের এখনো যারা আওয়ামী লীগকে সমর্থন করেন, তাদের এইরকম একটা তাদের ভিতরে পারসেপশন থাকতে পারে যে ওই আর্জেন্টিনা ব্রাজিলের মতো আমরা যেমন সাপোর্ট করি, ঠিক তেমনি আর্জেন্টিনা যতই খারাপ খেলুক, আমাকে আর্জেন্টিনাকেই সাপোর্ট করতে হবে। ব্রাজিল যতই খারাপ খেলুক, আমি ব্রাজিলকেই সাপোর্ট করব। ভাই, এটা কি আর্জেন্টিনা ব্রাজিল এটা ফুটবল ম্যাচ? এটা আমাদের দেশের স্বার্থ, এখানে দেশের ব্যাপার। একটা ওই আওয়ামী লীগ বিএনপি আর্জেন্টিনা ব্রাজিলের মতো এরকম অন্ধ দলকানা হলে তো হবে না। আমি সাধারণ সচেতন নাগরিক, দেশকে ভালোবাসি, দেশের জন্য যে ক্ষতি করবে আমি তার বিপক্ষে যাব, সেটা হোক আমার প্রিয় আর্জেন্টিনা, হোক প্রিয় ব্রাজিল। দেশের জন্য যে ভালো করবে আমি অবশ্যই তার পাশে দাঁড়াবো, তাকে আমি সাবাস দিব। তাই এটা আপনার ওই আর্জেন্টিনা ব্রাজিল মনে করা একটা বোকামি হবে। এটা আমাদের দেশের স্বার্থ। আমি দেশ প্রকৃত উন্নয়ন হলে সেটার ভাগিদার আমিও হব, সেটা সুবিধা আমিও পাব। তাই দেশের স্বার্থে প্রয়োজন হলে আমি আর্জেন্টিনা বা ব্রাজিলের সাপোর্ট চেঞ্জ করতেও পারি, আওয়ামী লীগ বা বিএনপির সাপোর্ট আমি চেঞ্জ করতে পারি।